হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি। আজকে না, এটা অনেক দিন ধরে বৃষ্টিটা হচ্ছেও না আর রোদও হচ্ছে না, কিছু না। তো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। তো এই যে জ্যান্ত মাছগুলো কাটা হয়ে গেছে। তো এই মাছগুলো আমি নুন দিয়ে ধুয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আসলে অনেক দিনেরই, যখন আমরা বাড়িতে ছিলাম ওই দিন থেকে মাছগুলোকে জ্যান্ত করে রাখা হয়েছে, আমরা আসলে বাড়িতে তখন খাবো বলে। তো এই যে মাছগুলোকে এখন নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই যে লাল লাল লালা থাকে ওগুলা মানে ছেড়ে যাবে। তো এখানে আমার গাছগুলোকে দেখতে পাচ্ছ। তো সেই দিকে দেখালাম যে মনা কেমন খেলনাগুলো পুরা খাটে বিছাড়ে রাখছে। প্রতিদিনই এটাই সে করে থাকে। আর কি করবে, একটু ঘরের মধ্যে সে তো তাকে খেলা করতে হবে। তো এখানে তাড়াতাড়ি আমি এই রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভাজা করে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই মাছগুলো ভাজা করতে কিন্তু আমার প্রচুরই ভয় লাগে। তো দেখো এই যে কই মাছগুলো কতক্ষণ ধরে বেঁচে থাকে যে। আর আমি কত দূর থেকে, মানে 1 কিলোমিটার দূরে আমি যেন মাছ ভাজা করি। তো কড়াই এক জায়গায়, তো আমি অনেকটা দূরে, সেই জন্য একটা লম্বা খুন্তি নিয়েছি মাছগুলোকে দেওয়ার জন্য। হাতেও দিচ্ছি না, যদি পুড়ে যাই তার জন্য ভয় লাগে এই মাছগুলো ভাজা করতে গেলে। মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে শাকগুলো কেটে নেব, কারণ আমাকে সব কিছু করতে হবে। তো এই শাকগুলো আসলে অনেক দিনের না, মানে 1 দিন আগে কিনা হয়েছিল। তার কারণ হচ্ছে এই শাক তো সবসময় পাওয়া যায় না। সুনসুনি শাকগুলো তো খেতেও খুব মিষ্টি লাগে বলো। সব শাকের মধ্যে সুনসুনি শাকটা খেতে সত্যি ভালো লাগে। তো এই যে শাকগুলো নিয়েছে, কিন্তু ফ্রিজটা বন্ধ ছিল যেহেতু, তো শাকগুলো হলুদ হয়ে গেছে। তার জন্য এগুলো বাছতেও অনেক সময় লাগছে। তো এতগুলো শাক আমার কাছে মানে সম্ভব ছিল না। তো অনেকগুলো শাক কিন্তু আমি আর বাছলাম না। তো এটা ঝুড়িটা ভর্তি করে যতটাই হবে ততটাই বাছবো। আর সবটা বাছতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। আর এত কম সময়ের মধ্যে আমাকে রান্না করতে হবে একটার মধ্যে। তার জন্য এগুলো আর বেশি বাছবো না। এই যে এইটুকু এই ঝুড়িটাতে যতটাই ভর্তি হয়েছে অতটাই বাছলাম, আর বাকিটা আমি ফেলে দিব। তো এখানে আমার দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর আমি এই যে ভেন্ডি আলু এগুলো কেটে রাখছিলাম, তো এগুলো দিয়ে আমি আজকে শসা দিয়ে টক করব। আর মনার জন্য একটু রান্না করব আলাদা করে, কারণ ও তো টক খাবে না, শসা খাওয়াই না ওকে। তো এখানে দেখো আলুগুলো যে ভাজা করলাম, এগুলো আজকে মাংস রান্না হবে, চিকেন। তো ওগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার টকটাও মানে ঝোলটা হয়ে গেছে। তার জন্য এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো ওগুলো দিয়ে দিব। তো আমার রান্নাটা এটা মাছের টকটা হয়ে যাবে। তার মাছটা দেওয়ার পরে আমি তরকারিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে ওই যে দেখছি অনেকগুলো সরষা বাটা হয়ে গেছিলো, তার জন্য ওগুলোকে রেখে দিব। আর মনার জন্য তরকারি ওইদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসর জন্য পেঁয়াজ আর টমেটো আদা রসুন ওগুলো দিয়ে কষিয়ে নিব। আর এদিকে আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে, তো ফাঁকা পড়বে, তার জন্য এখানে শাকটাও বসিয়ে নিলাম। তো তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট, তো ওই জন্য।
তো তোমরা হয়তো ভাববে যে মাছ হয়েছে আবার মাংস, তো আসলে মাংসটা হয়েছে আমাদের ঘরে অনেক মানে ড্রাইভারগুলো খায়, তো তো তাদের জন্য এই মাংসগুলো। আর ওই যে মাছগুলো হয়েছে, আমি আর মনে তো বেশি মাংস খাই না, তার জন্য মানে খাবো না ভাবছি। চিকেনটা অতটা ভালো না শরীরের জন্য, তার জন্য ভাবলাম আমাদের জন্য মাছ করবো। আর আমরা তো এইদিকে দেখো আমার মাংসটা কষিয়ে নিব ভালো করে। তো এখানে মাংসটা এখনই দিয়েছি। তো মাংসটা হতে হতে এখানে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেলে তো এখানে মাংসটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম এগুলো সব মানে গুছিয়ে ফেলে দিই। তো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই মাংসটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তারপরেও আমার অনেক কাজ আছে, মোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, নিজেকে খেতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো ওই জন্য ভাবলাম এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। মাংসটা তো বসিয়ে দিয়েছি, তার জন্য এগুলো ভাবলাম গুছিয়ে নিই। তো এখানে আমি গুছিয়ে দেখো এতগুলো শাক আমি ফেলে দিলাম। তারপর অনেক হলুদ শাক ছিল, তার জন্য এতগুলো বাছা সত্যি সম্ভব না এত কম সময়, তার জন্য এগুলো ফেলে দিব আর পরিষ্কার করে নেব জায়গাটাকে। রান্নার মধ্যে যদি কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে সত্যি খুব ভালো লাগে। আর এইখানে দেখছি আগের দিনের সবজিগুলো ছিল, তো ওগুলোকে আমি স্ট্যান্ডে রেখে দিলাম। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে কি বলছিল, তো আমার ননদ ভিডিও করে দিচ্ছিল, তার জন্য এইভাবে একটা এক্সপ্রেশন দিল। তারপরে দেখো আমি এখানে ঝাঁটিয়ে এগুলো পরিষ্কার করে তো একটু আমার কাজটা কমপ্লিট হবে। এদিকে রান্না করতে করতে কিন্তু বাইরে একটা চিৎকার শুনতে পেলাম, মনার চিৎকার, তার জন্য সবাই ছুটে গেছি। সেইটা তো আমিও ফোন করলাম, তুমি বললে বলে আমি ফোনটা করলাম। তো ছুটে গিয়ে দেখলাম পড়ে পাটা ছিলা হয়ে গেছে। তারপরে এখানে দেখো ওই যে বোম্বাই লাড্ডু, ওগুলোকে খাওয়ার জন্য বায়না করছে, এত মানে কান্না করেছে তার জন্য। তো আমি তো এগুলো বিশেষ খেতে দেই না, কিন্তু রং থাকে বলে তো আজকে কান্না করছে যেহেতু ওকে তো দিতেই হবে, তার জন্য ভাবলাম ও খাক, তো কিছু বললাম না। তো আরও পেয়েছে দাদা ভাইকে সঙ্গে, তার জন্য দুজন মিলে বেশ খাওয়া শুরু করেছে। তো ওদেরকে তো আর মানা করা যায় না। তারপরে আমি এখানে মেয়ে খেলো বোম্বাই লাড্ডু, আর আমার মন হলো যে আইসক্রিম খাই। অনেক দিন আইসক্রিম খাওয়া হয়নি, এই মানে এরকম। তো নারকেলের আইসক্রিম ছিল, আরও একটা আইসক্রিম কালার দেওয়াওয়ালা ছিল, এই দেখাচ্ছিল। আমি বললাম না সেটা খাবো না, এগুলোই ভাল লাগে। তো এগুলোই নিয়ে নিলাম কাকুর থেকে। তো আইসক্রিমগুলো একটা 10 টাকা করে ছিল। আগে আমরা ছোটোবেলায় এগুলো খেতাম 2 টাকা করে ছিল। বেশ ভালো লাগছিল, কিন্তু ভাবছিলাম আমি সবাই থেকে তো আইসক্রিম খাই না, আরেকটা ভাই আছে, সে ভালো আইসক্রিম দেয়। তো আজকে এই কাকুর থেকে প্রথমবার ট্রাই করলাম, খুব ভালো লাগছিল কিন্তু আইসক্রিমটার। তো তারা আইসক্রিম খাচ্ছিল, আর আমি ভাবলাম এখানে মাংসটা কষা বসিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তারপরে ভাবলাম মাংসর কন্ডিশনটা কী আছে দেখে আসি। তো এখানে আমার কষানো হয়ে গেছে। মাংস কষে আমি জলও দিয়ে দিয়েছি। আর এখানে আমার রান্নার শেষে কিন্তু আমাদের সবাইয়েরই বাসনগুলো জমে থাকে, তা খাওয়া দাওয়ার পরে সেগুলো তো ধোয়া হয়, কিন্তু একটু একটু করে যদি ধোয়া হয়ে যায় তাহলে কাজটা অনেকটা কম হয়ে যায়। তার জন্য ভাবলাম এই যে অনেকগুলো বাসন জমা হয়েছিল, তারপরে এগুলোকে ভাবলাম এগুলোকে ধুয়ে নিই, তাহলে কাজটা একটু কম হয়ে যাবে। তার জন্য এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে বাসন ধোয়া হতে হতে আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।